আমরা তো প্রথমে গান্ধী মূর্তি পাতলা সেই যেরকম প্রত্যেক বছর হয়ে থাকে সেরকম আমরা অ্যাপ্লাই করেছিলাম। এখন আপনারাও সকলেই জানেন, গত 21শে জুলাইও দেখেছেন যে কি পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে গিয়ে এটাকে সার্থকতা আনতে হয়েছে 21শে জুলাই শহীদ দিবসে। এবারেও আশাবাদী আমরা, আমাদের অনেক ভালোই হবে। ছাত্রছাত্রীরা, নবাগত ছাত্রছাত্রীরা যারা এবছর ভর্তি হয়েছে কলেজে, তারাও আমাদের ছাত্র পরিষদের যারা নেতৃত্ব আছে কলেজে কলেজে তাদের সঙ্গে যোগাযোগ করেছে। দেখা যাক, তাদের ব্যাপার তারা বলতে পারবে, তারা কি করছে, তারা কখন কি করছে, তারা ঠিকভাবে ভেবে চিন্তে করছে কিনা জানি না। কারণ তারা একটা দলের সিম্বল পেয়ে জিতেছে, জেতার পরে তারা বুঝতে পারছে না তারা কোন তৃণমূলের সিম্বল পেয়ে জিতেছিল, কে প্রকৃত তৃণমূল, কে হঠাৎ করে তৎকালীন তৃণমূল হয়ে উঠেছে, তারা বুঝতে পারছে না। তারা কোথায় কি করবে এই নিয়ে আমরা বিচলিত নয়। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে, সেটাই আসল তৃণমূল, সেটাই ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন হবে। নেত্রী ওখানেই বক্তব্য রাখবেন, ক্যাথেড্রাল রোডেই আমরা যারা ছাত্রছাত্রী, আমরা তো যুব করি, ছাত্রছাত্রীদের সমর্থনে আমরাও থাকবো। ছাড়িয়ে যেতে পারে, ছাপিয়ে যাবে। কারণ ছাপিয়ে যাবে বলার কথা হচ্ছে, ছাত্রছাত্রীরা তো আসবেই। যেই 21শে জুলাইয়ের আগে আপনাদের যদি খেয়াল থাকে, স্মরণ করিয়ে দিই, 20 জুলাই রাত্রেবেলা এখানে অতর্কিত আক্রমণ বহুবার হয়েছে। তো এইবারে ছাত্রছাত্রীরা তো আসবেই। সেই ছাত্রছাত্রীদের মায়েরা যারা অন্নপূর্ণা ভান্ডার পায়নি, তারাও সমর্থনে আসবে। বাবারা তাদের সুরক্ষা দেওয়ার জন্য, কারণ অসুরক্ষিত একটা ভীষণভাবে অগণতান্ত্রিক পরিবেশের মধ্যে তো প্রত্যেকটা দিন কাটছে, তাদের সুরক্ষার কথা ভেবে তারাও আসবে। এবার বুঝে নিন কতজন আসছে এক পরিবার থেকে। উনি ওটা ঘুরিয়ে প্রধানমন্ত্রীকে বলে ফেলেছেন কিনা, উনি সেটা ভাবছেন কিনা আমি জানি না। কারণ রিসেন্টলি প্রধানমন্ত্রী অনেকবার ফেসবুকে এসেছেন, পার্লামেন্টে হাজির হননি। আর উনি একটা নির্বাচিত সাংসদ হয়ে সারা ভারতবর্ষের রাষ্ট্রের প্রধানমন্ত্রী, উনি ফেসবুক করেন। তো উনি ওনাকে কোনো কটূক্তি করতে চাইলো না, ব্যঙ্গাত্মক কিছু বোঝাতে চাইলো, দিদি তো ফেসবুক থেকে বলবেনই। কারণ জেনজি সোশ্যাল মিডিয়াতে কতটা অ্যাক্টিভ আপনারাও জানেন, আপনাদের পোর্টালও জানেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই চলে। তো উনি যারা সোশ্যাল মিডিয়া করছে সকলকেই এক প্রকার আমার মনে হয় আক্রমণ করে ফেলেছেন। আর বেশি আক্রমণ করে ফেলেছেন প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী তো ইদানিং অনেকবার ফেসবুক লাইভে আসছেন, আমার মনে হয় সেটাও করেছে।